হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে বর্তমান সময় অর্থাৎ 2022 সালে একজন ইউটিউবার তার ইউটিউব চ্যানেলের মধ্যে কত হাজার ভিউজে কত টাকা ইনকাম করে। এই প্রশ্নটা কিন্তু অনেক অডিয়েন্সদের মনে ঘুরপাক খায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয়টাকে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিব যে একজন ইউটিউবারের ইউটিউব চ্যানেলের মধ্যে কত ভিউজ আসলে এক্স্যাক্টলি কত টাকা ইনকাম হয়। তাই রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটাকে একদম শুরু থেকে শেষ অবধি দেখার, কারণ এই ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ একটা ভিডিও। কারণ এই ভিডিও থেকে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন। শুধু যে ইউটিউব চ্যানেলের ইনকাম এটা যে শুধু জানতে পারবেন তা কিন্তু নয়। একটা ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 ভিউজ আসলে কত টাকা ইনকাম হয়, 2000 ভিউজ আসলে কত টাকা ইনকাম হয়, 1 মিলিয়ন ভিউজ আসলে কত টাকা ইনকাম হয়, 10 মিলিয়ন ভিউজ আসলে কত টাকা ইনকাম হয়, এই বিষয়টাই কিন্তু আপনি খুব সহজে বের করতে পারবেন। এবং একজন ইউটিউবারের ইউটিউব থেকে কিভাবে ইনকাম হয় এই বিষয়টাকেও কিন্তু আপনি একদম ভালো মতো জানতে পারবেন। তো শুরুতে আমি আপনাদের বলে রাখি, আপনি যদি একজন ইউটিউবারের লিগাল ইনকাম সম্পর্কে জানতে চান তাহলে কিন্তু আগে আপনাকে দুইটা জিনিসকে বুঝতে হবে। তো প্রথমত যে জিনিসটি সেটি হচ্ছে প্লেব্যাক বেসড সিপিএম। তো সিপিএম মানে হচ্ছে কস্ট পার মাইল, এবং দ্বিতীয়ত যে বিষয়টিকে জানতে হবে সেটি হচ্ছে আরপিএম অর্থাৎ রেভিনিউ পার মাইল। আর এই দুইটা জিনিস দ্বারাই কিন্তু একটা ইউটিউব চ্যানেলের ইনকামও জানা যায়, এবং সেই সাথে একটা ইউটিউব ভিডিও থেকে কত ইনকাম হয়েছে সেই বিষয়টাও কিন্তু এই আরপিএম এবং প্লেব্যাক বেসড সিপিএম এই দুইটার মাধ্যমে কিন্তু জানা যায়। তো একটা ইউটিউবারের ইনকাম জানার আগে কিন্তু আপনাকে এই কনসেপ্টটা অবশ্যই আপনার মাথার মধ্যে রাখতে হবে যে একজন ইউটিউবার কিভাবে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে ইনকাম করে। তো আমি আপনাদের বলে দিচ্ছি, আপনি যখন কোনো ইউটিউবারের একটা ভিডিওকে প্লে করেন এবং ওই ভিডিওতে যে অ্যাডস আসে সেই অ্যাডসের থ্রুতেই কিন্তু একজন ইউটিউবার তার প্যাসিভ ইনকাম অর্থাৎ গুগল অ্যাডসেন্সের মাধ্যমে কিন্তু করে থাকে। আবার অনেকেই কিন্তু আমাকে এরকম প্রশ্ন করে থাকে যে ভাইয়া, ইউটিউব চ্যানেলের মধ্যে কত ভিউজ আসলে কত টাকা ইনকাম হয়, এবং একটা ইউটিউব চ্যানেলের মধ্যে কত সাবস্ক্রাইবার থাকলে কত টাকা ইনকাম হয়। তো আমি আপনাদের শুরুতেই বলে দিচ্ছি ভাই, যে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে যদি লাখ সাবস্ক্রাইবারও থাকে সেই সাবস্ক্রাইবার অনুযায়ী কিন্তু ইউটিউব আমাদেরকে একটা টাকাও পে করে না। ইউটিউব যা পে করে সেটা কিন্তু অ্যাডসের বিনিময়ে পে করে। এবং ভিউজের কথা যদি আপনি বলেন যে কত ভিউজে কত টাকা দেওয়া হয়, ভিউজের উপরেও কিন্তু ইউটিউব আমাদেরকে কোনো টাকা দেয় না। বাট আপনারা যখন আমাদের ভিডিওগুলোকে প্লে করেন সেই প্লে করা ভিডিওগুলোর মধ্যে কিন্তু অ্যাডস শো করায়, আর এই অ্যাডসের বিনিময়ে কিন্তু আমরা ইনকাম করতে পারি। বাট ইউটিউব ভিডিওর মধ্যে ভিউজ এবং অ্যাডসটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, কারণ আপনার ভিডিওতে যদি ভিউজ আসে সেক্ষেত্রে কিন্তু অ্যাডসও আসবে। তাই ভিউজ এবং অ্যাডস এই দুইটা বিষয় কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আপনার ভিডিওতে যদি বেশি ভিউজ আসে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন, এটাই কিন্তু একটা স্বাভাবিক বিষয়। এবং আরও একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, সব ইউটিউব চ্যানেলের মধ্যে ইনকাম কিন্তু এক হয় না। যারা টেক রিলেটেড কন্টেন্ট আপলোড করে তাদের ইউটিউব চ্যানেলের যে ইনকাম সেটা কিন্তু একরকম হয়, বা যারা ব্লগিং রিলেটেড কন্টেন্ট আপলোড করে তাদের ইউটিউব চ্যানেলের ইনকাম আরেক রকম হয়, এবং যারা আর্নিংস রিলেটেড ভিডিও আপলোড করে তাদের ইনকাম কিন্তু আরেক ধরনের হয়। এবং আপনার ইউটিউব ভিডিওতে ইনকাম কীরকম হবে এটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করে আপনার কিওয়ার্ডের উপর, যে আপনি আপনার ভিডিওর মধ্যে কোন কোন কিওয়ার্ডগুলোকে ইউজ করেছেন। যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ব্লগিং বা কুকিং রিলেটেড কোনো একটা ভিডিওকে আপলোড করে দেখেন এবং ওই ভিডিওতে যে ইনকাম হবে, এবং ওই চ্যানেলের মধ্যে যদি আপনি হাই সিপিসিওয়ালা কিওয়ার্ড দিয়ে কোনো ভিডিও বানান, লাইক আপনি যদি বিটকয়েন রিলেটেড কোনো ভিডিও বানান বা ফাইন্যান্স রিলেটেড কোনো ভিডিও বানান, তাহলে আপনি দেখবেন ওই ভিডিওতে ইনকাম অর্থাৎ কুকিং এবং ব্লগিং রিলেটেড ভিডিওগুলোতে যে ইনকাম এবং বিটকয়েন এবং ওই রিলেটেড ভিডিওগুলোতে যে ইনকাম হয় সেখানে আপনি আসমান জমিন কিন্তু তফাৎ দেখতে পাবেন। আশা করি বিষয়গুলিকে ক্লিয়ারলি বোঝা গেছে। তো এবার আমরা মেন টপিক্সের মধ্যে চলে যাই, যে একজন ইউটিউবার কত ভিউজে কত টাকা ইনকাম করে। তো এটা জানার জন্য শুরুতেই আমি আপনাদের বলেছিলাম যে আপনাকে দুইটা বিষয়কে আগে ভালোভাবে বুঝতে হবে। একটা হচ্ছে প্লেব্যাক বেসড সিপিএম আর একটা হচ্ছে আরপিএম। তো এটা বোঝার জন্য আমি আপনাদের সামনে একটা উদাহরণকে তুলে ধরতেছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে ভিউজ এসেছে 1.7K, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিও থেকে ইনকাম হয়েছে কত 0.36 সেন্ট। তো এই ভিডিওর রেভিনিউ সেকশনে যদি আমি আপনাদের ধরে যাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিও থেকে ইনকাম হয়েছে কত 0.36 সেন্ট, এবং এই ভিডিওর আরপিএম হচ্ছে 0.22 সেন্ট, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন প্লেব্যাক বেসড সিপিএম হচ্ছে এই ভিডিওর 0.70 সেন্ট। তো আমি আপনাদের যদি এই আরপিএম এবং সিপিএম জিনিসটা একদম গভীরভাবে বোঝাতে চাই তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। বাট এই জিনিসটাকে শুধু মাথায় রাখবেন, এই প্লেব্যাক বেসড সিপিএম এটার সাথে সম্পর্ক রয়েছে অ্যাডস ইমপ্রেশনের অর্থাৎ অ্যাডসের সম্পর্ক রয়েছে, আর এটা মাথায় রাখবেন যে আরপিএমের সাথে সম্পর্ক রয়েছে ভিউজের। অর্থাৎ একজন অ্যাডভার্টিস্ট কোম্পানি যদি আমার এই ভিডিওতে 1000 অ্যাড শো করায় তার বিনিময়ে কিন্তু সে পেমেন্ট করবে কত 0.17 সেন্ট। এখানে বিষয়টাকে ভালোভাবে বুঝুন, কিন্তু আমি কিন্তু অ্যাডভার্টিজের কথা বলতেছি। আমার ভিডিওতে যদি 1000 অ্যাড শো করানো হয় তার বিনিময়ে পাবো কিন্তু আমি 70 সেন্ট। এখানে কিন্তু আমি ভিউজের কথা বলতেছি না। আপনার ভিডিওতে যদি 500 ভিউজও আসে
সেক্ষেত্রে কিন্তু ওই 500 ভিউজের মধ্যে ইউটিউব চাইলে কিন্তু 1000 কেন 2100 শো করাতে পারে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আরপিএম। তো শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে আরপিএম মানে হচ্ছে রেভিনিউ পার মাইল, অর্থাৎ প্রতি 1000 ভিউজে আপনার এই ভিডিও থেকে কত টাকা ইনকাম হবে সেটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর আরপিএম হচ্ছে 0.22 সেন্ট, অর্থাৎ প্রতি 1000 জন যদি আমার এই ভিডিওটাকে প্লে করে সেক্ষেত্রে কিন্তু আমার ইনকাম হবে 0.22 সেন্ট। সেজন্যই কিন্তু আমি আপনাদের শুরুতে বলেছিলাম যে প্লেব্যাক বেসড সিপিএমের সাথে সম্পর্ক রয়েছে অ্যাডসের এবং আরপিএমের সাথে সম্পর্ক রয়েছে কিন্তু আপনার ভিডিওতে ভিউজের। তো এবার আপনাদের ইনকাম বের করার মেন বিষয়টাকে শিখিয়ে দেই। তো এর জন্য রেভিনিউ সেকশন থেকে এই ওভারভিউ সেকশনের মধ্যে আসলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে ভিউজ এসেছে কত, উপরের দিকে দেখেন আমার এই ভিডিওতে ভিউজ এসেছে কিন্তু 1677টা। তো একটু আগে আমরা যেটা দেখলাম আমার এই ভিডিওতে আরপিএম ছিল কত, 0.22। তো আমরা যদি এখন একটা সিম্পল ম্যাথ করি, এই ম্যাথের মাধ্যমেই কিন্তু আমাদের যে ইনকামটা এই ইনকামটা কিন্তু বের করতে পারবো। তো এখানে আমরা একটা ঐকিক নিয়মের ম্যাথ করব। তো এর জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন আরপিএম বলতে আমি আপনাদের যেটা বুঝিয়েছিলাম প্রতি 1000 ভিউজে কত টাকা দেয় সেটাই হচ্ছে আরপিএম। তো সেখানে আপনি দেখতে পেলেন আমার ওই ভিডিওতে 1000 ভিউজে কত টাকা দিচ্ছিল, 0.22। তাহলে একটা ভিউজের জন্য আমাদেরকে কত দিবে, উপরে 0.22 এবং নিচে কিন্তু আমাদেরকে এই যে 1000টা এটা রাখতে হবে যেহেতু কম। এরপর আমরা যদি এখানে 1677 ভিউজের জন্য কাউন্ট করি, এর জন্য আমাদেরকে যেটা করতে হবে 0.22 গুণন 1677 ভাগ নিচের দিকে 1000। এবার আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওর ইনকাম কত দাঁড়ালো, 0.36 সেন্ট। তো আমি আপনাদের কিন্তু ক্লিয়ারলি দেখিয়ে দিলাম যে আমার একটা ভিডিওর মধ্যে যদি 1000 ভিউজ আসে সেই ভিডিওটা থেকে কত টাকা ইনকাম হয়। তো আমি আপনাদের কিন্তু আগেই বলেছিলাম যে সব ভিডিওর কিওয়ার্ড কিন্তু এক হয় না, আলাদা আলাদা কিওয়ার্ডের জন্য কিন্তু আলাদা আলাদা রেভিনিউ হয়। সেজন্য কিন্তু আমি আপনাদের এই ট্রিকটাকে শিখিয়ে দিলাম, প্লেব্যাক সিপিএম এবং আরপিএম। এই জিনিসটাকে যদি আপনি আপনার ভিডিওর মধ্যে কাউন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো চ্যানেলের ইনকাম কিন্তু বের করতে পারবেন। আর এই বিষয়টাকে যদি আপনি মাথায় রাখেন, আপনার ভিডিওর মধ্যে ভবিষ্যতে যদি 1 লাখও ভিউজ আসে, ওই 1 লাখ ভিউজের যে কত টাকা হবে সেই টাকাটা কিন্তু আপনি আগেভাগেই গণনা করে নিতে পারবেন আপনার আরপিএম এবং প্লেব্যাক সিপিএম দেখে। এবং এই ট্রিকটাকে অ্যাপ্লাই করেও কিন্তু আপনি কোনো ভিডিওতে যদি 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 4 মিলিয়ন, 10 মিলিয়ন যত মিলিয়নই ভিউজ হোক না কেন আপনি কিন্তু ওই চ্যানেলের বা ওই ভিডিওর কিন্তু ইনকামটা বের করতে পারবেন। তো ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ ছিল। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।